ধীর গতিতে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা। ফল পেতে রাত হয়ে যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম। জাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়েছেন 8টি প্যানেলের 177 জন প্রার্থী, আর মোট ভোটার 11,743 জন শিক্ষার্থী। ভোট পড়েছে প্রায় 68%। এদিকে সকালে ভোট গণনার কাজে অংশ নিতে এসে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী অসুস্থ হয়ে মারা গেছেন। আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান সীমান্তের সহায়তায় আরও জানাচ্ছেন সোহেল আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের একদিন পেরিয়ে গেলেও এখনও ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়। নানা নাটকীয়তার পর রাত 10:15টায় শুরু হয় ভোট গণনা। শুক্রবার দুপুর পর্যন্ত ভোট গণনা শেষ হয়েছে 16টি হল সংসদে, এখনও বাকি আছে আরও 5টির। এরপর শুরু হবে শিক্ষার্থী সংসদের ভোট গণনা। পূর্ণাঙ্গ ফলাফল পেতে রাত 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম। এদিকে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে ভোট গণনা করার সময় অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। হাসপাতাল নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 31 বছর বয়সী মৌমিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত হয়ে পড়েন তার সহকর্মীরা। বৃহস্পতিবার বিকেল থেকে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। পরে সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বর্জন করে জাকসু নির্বাচন দাবি জানিয়েছে পুনর্নির্বাচনের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।